অর্থবছরের শেষ প্রান্তিকে সরকারের জন্য বড় দুশ্চিন্তা এডিবি বাস্তবায়ন। কেননা শেষ 3 মাসে ব্যয় করতে হবে বরাদ্দের 58% অর্থ। অন্যদিকে রাজস্ব নিয়েও আছে অস্বস্তি, কারণ লক্ষ্যমাত্রা অর্জনে বাকি সময়ের প্রতি মাসে গড়ে আদায় করতে হবে 50,000 কোটি টাকার উপরে। বিশেষজ্ঞরা বলছেন, সারা বছর ঘুমিয়ে কাটানোর পর শেষ সময় এসে দৌড়ানোর যে অভ্যাস, সেটি বাদ দিতে হবে। রাকিব আল জাবেদের প্রতিবেদনে বিস্তারিত। দেশের অবকাঠামো খাতে বহুমাত্রিক গল্পের রূপকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নকশায় বদল, অর্থায়ন ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের জটিলতায় যা আটকে থাকে দীর্ঘ সময়। এক যুগ পর তাড়াহুড়া করে চালু হয় একাংশ, বাকি কাজও এগোচ্ছিল জোর গতিতে, কিন্তু আবারও থেমে যায় টাকার অভাবে। ফলে ঢাকার বুক চিরা হওয়া বিশাল এই প্রকল্পের বড় অংশ এখন দাঁড়িয়ে প্রাণহীন কঙ্কালের মতো। এই প্রকল্পই যেন অনেকখানি ফুটিয়ে তুলছে দেশের এডিপি বাস্তবায়নের চিত্র। চলতি অর্থবছরের উপাত্তেও যা আরও পরিষ্কার। 8 মাস শেষে কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়নের রেকর্ড গড়েও নবম মাসে এসে বড় উত্থান। তবুও তা আটকে মাত্র 42%। ফলে বাকি 3 মাসে খরচ করতে হবে বরাদ্দের 58%। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে খরচের গুণগত মান নিয়ে। 9 মাস আমরা বসে বসে ঘুমাই, আর 3 মাস আমরা দৌড়াইতে শুরু করি। শেষের কোয়ার্টারে যে তাড়াহুড়া করে ব্যয় করাতে হয়তো ব্যয়ের অপচয়টা হয় বা গুণগত মান ধরে রাখা যায় না। আমাদের প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি রয়ে গেছে। এক নম্বর হলো আমাদের স্পেন্ডিং ক্যাপাসিটি আমাদের ওই রকম নাই। প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে দক্ষ বা অভিজ্ঞ কর্মকর্তার অভাব রয়েছে। সামষ্টিক অর্থনীতিতে আরেক দুশ্চিন্তার নাম রাজস্ব ঘাটতি। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে যা ঠেকেছে প্রায় 22,000 কোটিতে। তাই লক্ষ্যমাত্রা আদায়ে প্রতি মাসে আহরণ করতে হবে গড়ে 50,000 কোটির ওপরে। অথচ গেল 9 মাসের গড় ছিল 29,000 কোটির নিচে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংস্কার আর উপযুক্ত পদক্ষেপের অভাবে এখনও পিছিয়ে এই খাত। অলরেডি আর্থিক খাতের অবস্থা ভালো না। এখন সরকার যেহেতু সবচেয়ে বেশি ব্যয় করে, রাজস্ব তো আর হঠাৎ করে রাজস্ব বাড়বে কিছু, কিন্তু সেই রকম তো আর বাড়বে না। 60,000 কোটি টাকারও যদি ঘাটতি হয়, তারপরেও কিন্তু সেটা অনেক বড় ঘাটতি। তার কারণ এই যে মে জুন মাস বা এপ্রিল থেকে জুনের যে কোয়ার্টার, এই কোয়ার্টারে কিন্তু খুব বেশি আসলে রাজস্ব আদায় হয় না ঘাটতির কারণে। যে দায়টা হচ্ছে সরকারের, তো সেই দায়টা পূরণ করার ক্ষেত্রে বা মেটানোর ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কোনো আসলে উপায় নেই। আসছে অর্থবছরে এনবিআর এর লক্ষ্যমাত্রা থাকতে পারে 4,70,000 কোটি টাকা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।